নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। এখন দেখে নেব আজকের বিস্তারিত খবরগুলি। আর শুরুতেই যে খবরের দিকে চোখ রাখব, সোম এবং মঙ্গলবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মহাজোটের দ্বিতীয় বৈঠক। তবে আরেকটু হলেই বিরোধী মহাজোট উড়ান নেওয়ার আগেই মুখ থুবড়ে পড়ছিল। ঠিক সময়ে এসে ব্যাপারটা সামলে দিলেন তিনি আর কেউ নন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে তৈরি হওয়া সমস্যা ঠিক সময়ে মিটিয়ে দিলেন তিনি। তৈরির আগেই ভাঙতে বসেছিল বিরোধী জোট। অবশেষে কংগ্রেস সুর নরম করতেই মান ভাঙল আম আদমি পার্টির। কংগ্রেসের তরফে দিল্লি অধ্যাদেশ নিয়ে আপকে সমর্থন জানানোর কথা জানাতেই দিল্লির শাসক দল রাজি হলো আজ 17 জুলাইয়ের বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে। তবে এই সব কিছুই সম্ভব হলো দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৌলতে। তারা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দিল্লি অধ্যাদেশ নিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল এবং যার জেরে উড়ানের আগেই ক্র্যাশ হতে চলেছিল বিরোধী জোট, সেই ভুল বোঝাবুঝি দূর করলেন এই দুই বিরোধী নেতৃত্বই। সূত্রের খবর, দিল্লি অধ্যাদেশ নিয়ে আম আদমি পার্টিকেই প্রথম থেকে সমর্থন করতে চেয়েছিল কংগ্রেস। তৈরির আগেই ভাঙতে বসেছিল বিরোধী জোট। অবশেষে কংগ্রেস সুর নরম করতেই মান ভাঙল আম আদমি পার্টির। কংগ্রেসের তরফে দিল্লি অধ্যাদেশ নিয়ে আপকে সমর্থন জানানোর কথা জানাতেই দিল্লির শাসক দল রাজি হলো আজ 17 জুলাইয়ের বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে। তবে এই সব কিছুই সম্ভব হলো দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৌলতে। তারা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দিল্লি অধ্যাদেশ নিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল এবং যার জেরে উড়ানের আগেই ক্র্যাশ হতে চলেছিল বিরোধী জোট, সেই ভুল বোঝাবুঝি দূর করলেন এই দুই বিরোধী নেতৃত্বই। সূত্রের খবর, দিল্লি অধ্যাদেশ নিয়ে আম আদমি পার্টিকেই প্রথম থেকে সমর্থন করতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু 23 জুনের বিরোধী জোটের বৈঠকে একটা ভুল বোঝাবুঝিতেই প্রশ্নের মুখে পড়ে যায় বিরোধী ঐক্য। ওই বৈঠকে কংগ্রেস জানিয়েছিল তারা কখনো বিজেপিকে বা বিজেপির মতাদর্শকে সমর্থন করবে না। কিন্তু কেজরিওয়াল দিল্লি অধ্যাদেশ নিয়ে বিরোধী দলগুলির সমর্থন চাইলে চুপ করে থাকেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। শেষ ধাক্কা লাগে আপ শাসিত পাঞ্জাবে একের পর এক কংগ্রেস নেতার গ্রেপ্তারি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন, তাতেই সম্প্রতি গ্রেপ্তার হন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ওপি সোনি। এতেই চটে যায় কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। গত 23 জুনের বৈঠক শেষেই বিবৃতি প্রকাশ করে আম আদমি পার্টি জানিয়ে দিয়েছিল দিল্লি অর্ডিন্যান্স অর্থাৎ দিল্লির আমলা নিয়ন্ত্রণ সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস নিজের অবস্থান স্পষ্ট না করলে বিরোধী জোটের পরবর্তী বৈঠকে তাদের পক্ষে যোগ দেওয়া মুশকিল হবে। আর আপের এই অবস্থান জানার পর থেকেই শুরু হয় জলঘোলা। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তারা বিজেপির কোনো প্রস্তাবকে সমর্থন করবে না। কিন্তু বাধা আসে কংগ্রেসের দিল্লি এবং পাঞ্জাব সেল থেকে। বিষয়টি আরও জটিল হয় যখন পাঞ্জাবের আপ সরকারের দুর্নীতি বিরোধী ধরপাকড়ে গ্রেপ্তার হন পাঞ্জাবের প্রবীণ কংগ্রেস নেতা ওপি সোনি। এদিকে বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই দিল্লি অধ্যাদেশ নিয়ে আলোচনার কথা ছিল। কংগ্রেস কোনো সাড়া শব্দ না করায় আম আদমি পার্টি জানিয়ে দেয় যে কংগ্রেস যদি নিজের অবস্থান স্পষ্ট না করে তবে তারা বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যোগ দেবে না। কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে যখন অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে বিরোধী জোটের বৈঠকে আমন্ত্রণ জানান, সেই সময় কেজরিওয়াল দেখব করে কাটিয়ে দেন। এই চাপের পরিস্থিতিতেই ময়দানে নামেন নীতিশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়। দুই নেতৃত্বই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে বোঝান যে দিল্লি অধ্যাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে বিরোধী জোট দিল্লি পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন এবং কংগ্রেসকে দিল্লি অধ্যাদেশ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরামর্শ দেন। কেসি বেণুগোপাল সেই ব্যাখ্যা দিতেই আম আদমি পার্টির তরফে জানানো হয় তারা 17-18 জুলাই বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।
পাটনার পর এবার বেঙ্গালুরুতে বিরোধী মহাজোটের বৈঠক রয়েছে। আমরা এর আগে দেখেছিলাম পাটনাতে বিরোধী মহাজোটের প্রথম বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু বিরোধী জোটের বহু নেতারা উপস্থিত হয়েছিলেন। মঙ্গলবারের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ 24টি দল যোগ দিচ্ছে। এই বৈঠক উপলক্ষে সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। বিরোধী জোটের এবারের বৈঠকে উপস্থিত থাকছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সোমবার বিকেলে একটি সৌজন্যমূলক বৈঠক হয়েছে এই নিয়ে। বিজেপি বিরোধী 15 রাজনৈতিক দলের বৈঠকের শেষে পাটনাতেই ঘোষণা হয়েছিল পরবর্তী বৈঠকের সম্ভাবনার কথা এবং সেই অনুযায়ী আজকে কিন্তু আজ এবং কালকে এই বিরোধী জোটের মহাবৈঠক হতে চলেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, এই বিরোধী মহাজোটের বৈঠক নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাও। দেখো, আমি প্রথমেই তোমাকে যেটা জানাবো যে পাটনাতে যে বিরোধী জোটের অর্থাৎ কর্ণাটকে কংগ্রেস বিজয়ের পরে যখন প্রথম নীতিশ কুমারের উদ্যোগে মল্লিকার্জুন খার্গের নির্দেশে যে প্রথম পাটনায় যে বিরোধী জোটের বৈঠক হয়েছিল তাতে 15টি বিরোধী দল কিন্তু সেখানটা অংশগ্রহণ করেছিল এবং সেখানে যে বৈঠকটা হয়েছিল সেখানে বৈঠক চলাকালীন কিন্তু আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সাথে কিন্তু রাহুল গান্ধীর একটা মধ্যে বিবাদ জড়িয়ে গিয়েছিলেন। পরে সেখানেও মধ্যস্থতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অর্থাৎ 17 এবং 18 এই দুদিন যে গুরুত্বপূর্ণ বেঙ্গালুরুতে যে বৈঠকটা হচ্ছে সেই বৈঠকটা কিন্তু প্রথমেই তোমাকে যেটা জানাবো সেই বৈঠকটা প্রায় ভেস্তে যাচ্ছিল। এর অন্যতম কারণ হচ্ছে যে কংগ্রেস এবং আপের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া। কেন তুমি জানো যে পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে আপ জিতেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কংগ্রেসের সাথে আর আপের একটা লড়াই চলছিল এবং সেজন্যই কিন্তু আজকের বৈঠকও প্রায় এই গুরুত্বপূর্ণ বৈঠক সেটা ভেস্তে যাচ্ছিল। কিন্তু অত্যন্ত সুকৌশলে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভেস্তে যাওয়ার যে পরিকল্পনা সেটাকে কিন্তু তিনি বাস্তবায়িত করেন এবং দুজনের মধ্যে সমঝোতা করেন। আপ এবং কংগ্রেস দুজনের মধ্যে একটা সমঝোতার করে নিয়ে কিন্তু তিনি আজকের যে বৈঠক আগামীকাল এবং আজ বৈঠক হবে সেই বৈঠকের শুরু হতে যাচ্ছে এবং মূলত এই বৈঠকটা যে এতটাই গুরুত্বপূর্ণ সেটার কারণ হচ্ছে যে দেশের 26টা বিরোধী দল আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক 17 এবং 18 এই দুদিনের বৈঠক আছে এবং তুমি জানো যে আজকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে রাজ্যের এবং তৃণমূলের দুজনই হচ্ছে প্রধান, একজন তৃণমূল সুপ্রিমো একজন সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং বিকেলে আজকে একটা সৌজন্য বৈঠক আছে অর্থাৎ রাজনৈতিক যে বৈঠকটা সেটা কিন্তু আগামীকাল হবে। আজকে একটা সৌজন্য বিনিময় বৈঠক হবে, অর্থাৎ 26টা বিরোধী দলের মধ্যে নেতা নেত্রীরা যারা থাকবেন তাদের মধ্যে সৌজন্য বিনিময় বৈঠক হবে এবং তারপরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আমন্ত্রণে আজকে কিন্তু একটা নৈশভোজের আয়োজন করা হয়েছে আজকে বেঙ্গালুরুতে এবং সেই নৈশভোজেও কিন্তু আমন্ত্রিত থাকবেন এই 26টি বিরোধী দলের নেতা নেত্রীরা। তুমি জানো যেমন তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, ঠিক তেমনি আরজেডি থেকে তেজস্বী যাদব গিয়েছেন, তেমনি সমাজবাদী পার্টি থেকে অখিলেশ যাদব গিয়েছেন, এই জেডিইউ থেকে যেমন নীতি। হ্যাঁ গৌতম, বিজেপি বিরোধী জোটের শুরু থেকেই দেখা যাচ্ছে আপ এবং কংগ্রেসের মধ্যে কিন্তু টানাপোড়েন চলছে। 24-এর লোকসভা নির্বাচনের শেষ অবধি কতটা ফলপ্রসূ হবে এই জোট?
দেখো তোমাকে যেটা বলবো যে মূলত যে আপ এবং কংগ্রেস এদের যে বৈঠক, এদের যে মানে সমঝোতা হচ্ছে না, অর্থাৎ এদের দুজনের মধ্যে যে দূরত্ব, কারণটা খুব স্বাভাবিক। কারণ পাঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই কংগ্রেসকে হারিয়েই পাঞ্জাবে কিন্তু আপ এসছে। কংগ্রেসের পক্ষেও এটা কিন্তু যথেষ্ট সহনীয় ব্যাপার নয়, কেননা কংগ্রেস চাইছিল যে বিরোধী জোটটাকে ঐক্য করতে এবং ঐক্যবদ্ধ করতে। সেই লক্ষ্যে কিন্তু কংগ্রেস কিন্তু মল্লিকার্জুন খার্গে তিনি বারবার নীতিশ কুমারকে দিয়ে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কিন্তু এই জোটটা করার প্রয়াস নিয়েছেন। এবং আপ নেতা কেজরিওয়াল তিনি কিন্তু যে অনমনীয় ভাবটা নিয়েছিলেন প্রথম দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমের কথাতে কিন্তু তিনি অনেকটাই নরম হয়েছেন এবং অনেকটাই সমঝোতার পথে গিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে আগামীকাল, আজকে সেজন্যই তোমাকে বললাম যে আজকে যে সৌজন্য বৈঠকটা রয়েছে এবং সোনিয়া গান্ধীর আমন্ত্রণে যে নৈশভোজ রয়েছে, সেখানে কিন্তু এই আপ এবং কংগ্রেসের মধ্যে যে একটা দূরত্ব সেটা কিন্তু মিটে যাবে, এটা বোঝা যাচ্ছে। এবং কেননা তুমি জানো ভালো করে যে বিজেপিকে যদি পরাস্ত করতে হয় এই দেশ থেকে, কেন্দ্র থেকে, তাহলে কিন্তু এই বিরোধী জোটের ঐক্যটা অত্যন্ত জরুরি। এবং সেজন্যই প্রায় সমস্ত কাজ ফেলে কিছুটা অসুস্থ শরীরে হলেও সোনিয়া গান্ধী কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগদান করছেন এবং তিনি আজকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল অর্থাৎ 18 তারিখ সকাল থেকে কিন্তু সকাল 10টা থেকেই একেবারে তোমার টানা বৈঠক হবে বেঙ্গালুরুতে বিরোধী জোটের। এবং সেখানে মূল বিষয়টা হচ্ছে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রে যে লোকসভা ভোটের রণকৌশল তৈরি করা, এটা যেমন থাকবে 1 নম্বর। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা যে দেখতে পাচ্ছি, মল্লিকার্জুন খার্গে যিনি রয়েছেন কংগ্রেসের সভাপতি, পাশাপাশি আমরা দেখলাম যে রাহুল গান্ধীর এবং সোনিয়া গান্ধীর মতো কংগ্রেসের হাই প্রোফাইল লিডার তারা কিন্তু এই বৈঠকে যোগ দিচ্ছেন। তার তাৎপর্য এই বৈঠকে যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে যে প্রথম থেকেই এই যে বিরোধী জোটের বৈঠক নিয়ে বিরোধী জোটকে একত্রিত করা, ঐক্যবদ্ধ করা, এটা কিন্তু শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো 2019-এর লোকসভা ভোটের আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরকমই একটা বিরোধী জোট করে কিন্তু কলকাতায় ব্রিগেডে কিন্তু একটা বিশাল সমাবেশ করেছিলেন। তুমি আমাদের খেয়াল থাকবে যে 19-এর লোকসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু সেই জোট পরবর্তীকালে ফলপ্রসূ হয়নি, সেটা আলাদা বস্তু। কিন্তু তখন ছিল সমস্ত প্রায় দেশের অধিকাংশ রাজ্যই ছিল বিজেপির দখলে। কিন্তু এই মুহূর্তে বিজেপির আমাদের দেশের যে কটি রাজ্য রয়েছে তার মধ্যে 15টি রাজ্যেই বিজেপি ছাড়া, বিজেপি সেখানে নেই, অর্থাৎ অবিজেপি সরকার রয়েছে। তাহলে এই অবিজেপি সরকার এবং আঞ্চলিক দল এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে কংগ্রেস জাতীয় দল, যেটা সর্বভারতীয় দল, তারা যদি একজোট হয় তাহলে কিন্তু একেবারেই আমি বলতে পারি যে কালকের যে বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের রণকৌশল যা ঠিক হবে এবং সেই রণকৌশল যখন লোকসভায় প্রয়োগ হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলা যেতে পারে 2024-এর লোকসভার নির্বাচনে বিজেপির পক্ষে একদম অশনি সংকেত, এটাই বোঝা যাচ্ছে। ধন্যবাদ গৌতম। আপনাদের জানিয়ে রাখি, পাটনার পর এবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপি বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক। আর মঙ্গলবারের এই বৈঠকে তৃণমূল, কংগ্রেস সহ 24টি দল যোগ দিচ্ছে। এই বৈঠক উপলক্ষে সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবং সূত্রের খবর জানা যাচ্ছে যে বিরোধী জোটের এবারের বৈঠকে উপস্থিত থাকছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সোমবার বিকেলে একটি সৌজন্যমূলক বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষে নেতা নেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেই নৈশভোজে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক ও ডেরেক ওব্রায়েনের। কিন্তু শারীরিক কারণে সেই নৈশভোজে মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন কিনা তা চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে জুনে পাটনার বৈঠকে উপস্থিত থাকলেও সোমবারের বিরোধী জোটের বৈঠকে এবং নৈশভোজে যোগ দিচ্ছেন না শরদ পাওয়ার। তার পরিবর্তে তার কন্যা সুপ্রিয়া শুলে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে পারেন। তবে মঙ্গলবারের মেগা বৈঠকে শরদ পাওয়ার উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর।
আজ বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক রয়েছে। বিজেপি বিরোধী 15 রাজনৈতিক দলের বৈঠকের শেষে পাটনাতেই ঘোষণা হয়েছিল পরবর্তী বৈঠকের সম্ভাব্য স্থান কাল। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 15 জুলাই নয়, বিরোধীদের পরবর্তী বৈঠক হতে চলেছে 17 এবং 18 জুলাই। প্রসঙ্গত, বেশ কিছু রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং সংসদের বাদল অধিবেশনের জন্য এই বৈঠক পিছোতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল, কিন্তু সূত্রের খবর কংগ্রেসের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে চলতি মাসেই বিরোধী জোটের বৈঠক হবে, যে আগামী অর্থাৎ আজ 17-18 জুলাই বেঙ্গালুরুতে হবে বিরোধী জোটের মহাবৈঠক। দ্বিতীয় বৈঠক পাটনার পর এবার বেঙ্গালুরুতে। মঙ্গলবারের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ 24টি দল যোগ দিচ্ছে। এই বৈঠক উপলক্ষে সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিরোধী জোটের এবারের বৈঠকে উপস্থিত থাকছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সোমবার বিকেলে একটি সৌজন্যমূলক বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষে নেতা নেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেই নৈশভোজে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনের, কিন্তু শারীরিক কারণে সেই নৈশভোজে মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন কিনা তা চিকিৎসকদের পরামর্শ মেনেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে জুনে পাটনার বৈঠকে উপস্থিত থাকলেও সোমবারের বিরোধী জোটের বৈঠকে এবং নৈশভোজে যোগ দিচ্ছেন না শরদ পাওয়ার। তার পরিবর্তে তার কন্যা সুপ্রিয়া শুলে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে পারেন। তবে মঙ্গলবারের মেগা বৈঠকে শরদ পাওয়ার উপস্থিত থাকছেন বলেই সূত্রের খবর।